বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি মুরগির হাড্ডি, গুটি, গিলা, কলিজা, পা, হাত এগুলো রান্না করে দেখাবো। আমি ডিফারেন্ট ভাবে রান্না করবো। আপনারা অনেক ভাবে খেয়েছেন, আমার এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমি মেথির গুঁড়া দিয়ে এবং অন্যান্য নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়ে আমি রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো কি কি লাগতেছে। দর্শক, এখানে আমি সোনালী মুরগি এবং ফার্মের মুরগির হাত, পা, গিলা, কলিজা নিয়েছি। এখানে লবণ নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমার হাতে বানানো সব রকমের গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মেথির গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ভাজা জিরার গুঁড়া। আমি এখন সাদা তেলটা দিয়ে দেব। আমি প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ বাটাটা, দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলো। এখন খুব সুন্দর আমি এটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব। একটু পানি দিয়ে দেব, এখন খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি মুরগির হাত পা গুলো দিয়ে দেব। দর্শক, একদম তেল উঠে গেছে, এখন আমি দিয়ে দেব। সুন্দর করে আমি এখন এটা কষিয়ে নেব। কষিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি ঢেকে দেব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। পানি দেব না, পানি এমনিতে ছেড়ে দেবে। নাটা উঠিয়ে আমি দেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধ বের আসছে। খুশবুটা খুবই সুন্দর, দারুণ, একদম লেগে আসছে। কারণ যেহেতু আমি কোনো পানি দিইনি একদমই, তো এই জন্য এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু কষিয়ে আমি পানি দিয়ে দেব। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি পানি, পানিটা কম দিয়েছি, যতটুকু দরকার আমি পরিমাণ মতো করে দিয়েছি। যেহেতু এটা কষাতে কষাতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এটা যেহেতু ভুনা ভুনা হবে, তো পানি যতটুকু দিছি যথেষ্ট। এখন আমি আবার 5 থেকে 7 মিনিট ঢেকে দেব। ঝোলটা একটু শুকাবে এবং আরেকটু সিদ্ধ হবে। দেখে নেব তরকারিটা 6 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। নিচ দিয়ে লেগে আসছে একদমই। দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর হয়ে গেছে, একদম ঝোলটা টেনে। এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। খুব সুন্দর করে আমি এখন আবার একটু নেড়ে নেব। এখন আমি পরিবেশন করে নেব। এখন আমি উঠিয়ে নেব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার মুরগির হাড্ডি গুটি, হাত পা রান্না করা হয়ে গেছে। আমি মেথির গুঁড়া দিয়ে ডিফারেন্ট ভাবে রান্না করছি। এটা চমৎকার টেস্ট হয় এবং খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা আপনারা অনুভব করতে পারতেছেন না। তো এইভাবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।